নমস্কার। আরেকটা স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি 15 আগস্ট। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস আসে আমরা ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা স্বাধীনতা দিবসকে আমরা পালন করি। কিন্তু এই স্বাধীনতা দিবস পালন করার মুখ্য উদ্দেশ্য দেশপ্রেমিক, দেশের প্রতি ভক্তি আসা, দেশের জন্য কিছু করা, দেশ নির্মাণের জন্য, দেশের উন্নতির জন্য নিজের একটা যোগদান থাকা, সেটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা দিবসের মূল উৎস হওয়া দরকার, মূল উদ্দেশ্য হওয়া দরকার। আমরা 365 দিনে একদিন যদি পতাকা উত্তোলন করি তাহলে কি আমি দেশভক্ত হতে পারি? আমি দেশভক্ত হতে পারি? আমি তো সেটা মনে করি। আমি মনে করি আমার জীবনের কর্মের মাধ্যমে যদি দেশের বিকাশ হয়, দেশের উন্নতি হয়, সেটা হচ্ছে প্রকৃত দেশ। আজকে আমি RCM বিজনেস করছি। আমি গর্ব করি যে RCM বিজনেসের মাধ্যমে সত্যিকারের দেশভক্তি, দেশ উন্নতির জন্য কিছু করা যেতে পারে। প্রথম হচ্ছে কি, আমরা সবাই নিজেকে ভারতীয় বলে দাবি করি, কিন্তু সত্যি কি আমরা সে ভারতবর্ষের, আমাদের দেশের প্রত্যেক জিনিসকে নিয়ে কি আমরা গৌরবান্বিত করি? আজ আমরা ভারতবাসী আমরা, কিন্তু আজকে আমাদের ঘরে 90% পণ্য সামগ্রী বিদেশি থেকে আসছে, অথচ ওই ধরনের পণ্য সামগ্রী আমাদের দেশে তৈরি হচ্ছে, কিন্তু আমরা বিদেশি জিনিস ব্যবহার করছি। সেটা কেমন ধরনের দেশভক্তি লাভ করবে? আজকে আমরা যদি বিদেশের কোনো জিনিস ব্যবহার করি তাহলে আমাদের দেশের থেকে একটা টাকা বিদেশে চলে যাচ্ছে, আমরা বিদেশকে বড় বানাচ্ছি। আজকে চায়না কেন এত শক্তিতে রাষ্ট্র? কারণ চায়নার মানুষ তারা স্বদেশী পণ্য ছাড়া বিদেশের কোনো জিনিস তারা ব্যবহার করে না। আজকে আমরা ফেসবুক ব্যবহার করছি, চায়নার নিজস্ব এই ধরনের সোশ্যাল মিডিয়া, তারা নিজের দেশে নির্মিত সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করে। এই জন্য চায়না আজকে পৃথিবীর মধ্যে এত শক্তিতে রাষ্ট্র। কিন্তু আজকে আমরা ভারতবাসীরা আমরা নিজেকে দেশভক্ত হিসেবে দাবি করি, কিন্তু সত্যিকার যদি দেশভক্ত হয়ে থাকি তাহলে আমাদেরকে এই 15 আগস্ট স্বাধীনতা দিবসে আমাদেরকে সংকল্প নিতে হবে যে আমার দেশের টাকা যাতে বিদেশে না যায়, আমার দেশের সম্পদ যাতে বিদেশে হাতে না যায়। আজকে আমরা হিন্দুস্তান লিভারের প্রোডাক্ট ব্যবহার করছি, এটা জানেন এটা ইউনিলিভার, এটা সাউথ কোরিয়া, ইংল্যান্ডের প্রোডাক্ট, পোল্যান্ডের প্রোডাক্ট। আজকে বিদেশের অনেক কোম্পানি আছে আমাদের দেশের নাম দিয়ে আমাদের দেশের মানুষের ইমোশনকে ব্ল্যাকমেল করে বিজনেস করে পয়সা নিয়ে যাচ্ছে, আর আমরা সেটা হেসে দিয়ে যাচ্ছি। গর্ব করি আমি এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি, আমি এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি। একবার গুগলে গিয়ে সার্চ করে দেখবেন অ্যাকচুয়ালি যেই কোম্পানির জিনিস ব্যবহার করছেন এই কোম্পানিটা কোথাকার। যদি সত্যিকারের দেশপ্রেমিকের দায়িত্ব নিজেকে মনে করতে পারেন তাহলে আজকে শপথ নিন, এই 15 আগস্টের দিন শপথ নেন যে আমি আজকে থেকে স্বদেশী জিনিস ব্যবহার করব। আজকে RCM বিজনেস কি চাইছে? সত্যিকারই আজাদি কাকে বলে? শুধু রাজনৈতিক স্বাধীনতা কি আজাদি? আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। আজকে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনারা আমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? আজও আমার দেশের 70% মানুষ গরিব মধ্যবিত্ত। আজও আমার দেশে অনেক মানুষ আছে রাত্রিবেলা না খেয়ে কোনো আকাশে নিচে ঘুমিয়ে থাকে। তাহলে আমাদের দেশ কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? আজও আমাদের দেশে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাহলে আমরা কি সত্যি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? অর্থনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য কি করতে হবে? শুধু 15 আগস্টের দিন পতাকা তুললে আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাবো না।
অর্থনৈতিক স্বাধীনতা পেতে হলে আমাদেরকে সংঘবদ্ধভাবে স্বদেশী জিনিস ব্যবহার করে আমাদের দেশের টাকা যাতে বাইরে না যায়, দেশের সম্পদ যদি দেশে থাকে সেই সম্পদ। আজকে ভারতবর্ষের বুকে রাজস্থানের এক মহাপুরুষ শ্রী তিলকচাঁদ ছাবরাজি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই দেশকে, এই দেশের 70% মানুষেরকে যদি অর্থনৈতিক স্বাধীনতা দিতে হয় তাহলে যে 10% মানুষ আজকে 90% মানুষকে লুটছে তাদের টাকাটাকে ছিনিয়ে এনে 90% মানুষের কাছে বিলিয়ে দিতে হবে। সে একটা সিস্টেম বের করেছেন আরসিএম। আজকে আরসিএম মালিক কি চাইছেন? আরসিএম মালিক চাইছেন যে আজকে বাজারের একটা প্রোডাক্ট ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে তো 5 টাকা দিয়ে তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে এটাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য এটার উপর প্রায় 40% টাকা খরচা করছেন টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। মানে এই 5 টাকা জিনিসটা 40% দাম বেড়ে যাচ্ছে বিজ্ঞাপনের জন্য। এই বিজ্ঞাপনের টাকা কারা পাচ্ছে? 10% লোক, চাঁদ লোক, নায়ক নায়িকারা যারা করোড় করোড় টাকার মালিক, টিভি চ্যানেলের মালিক, তারা পাচ্ছে। কিন্তু এই 5 টাকার সঙ্গে 40% মালিকাই বেড়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে? ফ্যাক্টরি থেকে সিএনএ প্রেজেন্ট হয়ে, ডিলার হয়ে, হোলসেলার হয়ে, রিটেলার হয়ে আমরা কাস্টমার কাছে মালটা আসছে। অর্থাৎ প্রত্যেকে এখানে প্রফিট নিচ্ছে, অথচ 5 টাকার জিনিসটা আমাদের কাছে চলে আসতে হচ্ছে 20 টাকায়। তার মানে কি? আমরা যারা গ্রাহক, আমরা 90% মানুষ, আমরা 20 টাকার জিনিস কিনি, অথচ এটার দাম একচুয়ালি 5 টাকা। এই 15 টাকা 10% লোকের ঘরে যাচ্ছে। যার জন্য ভারতবর্ষের কিছু লোক পয়সা রাখার জায়গায় নেই। আজকে আমরা টিভিতে দেখি, পত্রপত্রিকা দেখি যে বস্তা বস্তা টাকা মানুষের ঘরে পাওয়া যাচ্ছে, অথচ এই দেশের কিছু মানুষ আছে বিনা আহারে মারা যাচ্ছে। তাহলে বন্ধু, আমরা কি চাই? এই 90% লোক কি, এই 10% লোক কি 90%কে শোষণ করার জন্য আমরা তৈরি আছি? আমরা কি শোষিত হওয়ার জন্য তৈরি আছি? এই জন্য আজকে আমার দেশ এই পাকিস্তানের দিকে চোখ মারে। অথচ আজকে চাইনা আমাদের মতো সমান সংখ্যক জনসংখ্যা, তাদের দেশের মানুষ প্রথম হচ্ছে বিদেশি কোম্পানি কোনো স্থান নেই। 2 নম্বর হচ্ছে ওইখানে এই সিস্টেমে ওইখানে মার্কেট চলে না। ওখানে কি করছে? ফ্যাক্টরিতে জিনিস বানাচ্ছে, ডাইরেক্ট কোম্পানি কাস্টমারকে জিনিস দিচ্ছে। অর্থাৎ এই 10% যে টাকাটা নিচ্ছে সেটা গ্রাহক পাচ্ছে। এখানে প্রত্যেকটা লোককে এইসব লোকের মতো পুঁজিপতিদের মতো বিজনেস করার সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্য আজকে এই সিস্টেমের যেই যেই দেশ আছে সেই দেশগুলি আজকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাচ্ছে। এই আমেরিকা বলুন, জাপান বলুন, এই সিস্টেমে বাণিজ্য চলে। সেখানে ফ্যাক্টরিতে জিনিস তৈরি হচ্ছে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো সিএনএফ ডিনার হোলসেলার নেই, ডাইরেক্ট কাস্টমারকে মালটা দিচ্ছে। আর 10% লোক যে টাকাটা শোষণ করছে সেই টাকাটা কাস্টমার নেওয়ার একটা সুযোগ পাচ্ছে। আমাদের কোম্পানির মালিক টিসি চাপড়া বলেছেন যে আজকে টিভিতে যে বিজ্ঞাপন হচ্ছে, শুধু হরলিক্স কোম্পানি, একা একটা কোম্পানি প্রত্যেক বছর প্রায় 3000 কোটি টাকার বিজ্ঞাপন বার করছে। 3000 কোটি টাকা খালি বিজ্ঞাপনে খরচা করে। কলগেট বলুন, এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের কোম্পানিগুলি এই টিভিতে অ্যাডভার্টাইজ করে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন করছে। আমাদের আরসিএম কোম্পানির মালিক বলেছেন এই বিজ্ঞাপনের টাকা যদি বন্ধ করে ভারতবর্ষের প্রত্যেক জনগণকে সেই টাকা ভাগ করে দেওয়া হয়, এই দেশ কখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকবে না। এটি তো আরসিএম উদ্দেশ্য। আজকে দেশের নির্মাণ জিনিস দেশে থাকছে, আজকে বিজ্ঞাপনের টাকাটা আম কাস্টমারকে দেওয়া হচ্ছে। তাহলে এই সংকল্পবদ্ধ যদি আমরা হই, তাহলে আমাদের দেশের যত রাস্তাঘাট আছে সেগুলিকে একসঙ্গে ভেঙে হাইওয়ে করা যাবে। এটা হচ্ছে আরসিএমের স্বপ্ন, এটা হচ্ছে তিলকচাঁদ ছাবরাজির স্বপ্ন। তাই বন্ধু, দেশকে ভালোবাসতে হলে আপনার একটা যোগদান থাকা দরকার। আমি গর্ব করি আমি আরসিএম বিদেশ থেকে জিনিস কিনি। আমার প্রত্যেকটা জিনিস আমি আরসিএম এর থেকে আমার কাছে মোবাইলে মেসেজ আসে, জিএসটি বিল হয়ে আমার কাছে আমার ঘরে জিনিস আসে, জিএসটি বিল হয়। আমার ঘরে যা জিনিস ব্যবহার হয় তার থেকে 100% ট্যাক্স ভারত সরকারের ঘরে যাচ্ছে।
আজকে আমরা যারা দেশপ্রেমিক হিসেবে ভাবি, একবার দোকানদারের কাছে গিয়ে বলুন যে আপনাকে জিএসটি বিল দিতে। আজকে প্রত্যেকটা কাস্টমার যদি জিএসটি বিল পায়, তারা আমাদের দেশে রাজকোষে, সরকারের রাজকোষে কত রেভিনিউ আসবে, এই দেশ কেন পিছিয়ে থাকবে? তাই বন্ধু, এই 15 আগস্টের দিন আমরা শপথ গ্রহণ করি যে আমরা দেশ নির্মাণের জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য আমরা ছোট ছোট কদম নিতে পারি, ছোট ছোট আমরা এক একটা দায়িত্ব নিতে পারি। প্রথম হচ্ছে আমি এমন ধরনের জিনিস ব্যবহার করব সেটা সম্পূর্ণ ভারতবর্ষের মাটিতে ব্যবহার তৈরি হচ্ছে, ভারতবর্ষের মাটিতে, বিদেশের সঙ্গে কোনো লেনদেন নেই। এই ধরনের সংস্থার জিনিস ব্যবহার করি, তারা সত্যি দেশ তৈরি। আমার ঘরে যত জিনিস আসবে যাতে আমি 100% জিএসটি বিল পাই, যাতে আমার প্রত্যেকটা কেনাকাটা সরকারের ঘরে যায়। আমি এমন সিস্টেম থেকে বাজার করব যে সিস্টেমের পয়সা যাতে বিজ্ঞাপন 10% লোকের ঘরে না যায়, সেই সিস্টেমটাকে ভেঙে চুরমাচুর করে দেব। এমন সিস্টেম আজকে ভারতবর্ষে আছে, একমাত্র আরসিএ বিজনেস। সেই সিস্টেমে যদি ভারতবর্ষে বেশি না 10% লোক আসে, এই দেশ আমেরিকা, চায়নার থেকে বড় শক্তিধর দেশ হবে। তাই আজকের আলোচনা একটাই যে আসুন 15 আগস্ট আমরা এক শপথ নিই, এক নতুন ভারত গড়ার, এক শক্তিশালী ভারত গড়ার, এক অর্থনৈতিক সমৃদ্ধশীল ভারত গড়ার এক শপথ নিই। এক মহান সিস্টেম, আরসিএম রূপী এক মহান সিস্টেম এসেছে, যে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসুর মতো যারা দেশের জন্য জীবন দান করেছেন, তাদের স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারি, যাতে এক ভারত, শ্রেষ্ঠ ভারত, এক স্বদেশী চিন্তাধারায় ভারত তৈরি হোক। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।